তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে, তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখের পলক পড়ে না। আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি, যাতে একসাথে বাড়ি যেতে পারি। ওয়ারাকা, আমাকে পানি খেতে দাও। অবশ্যই, ওখানে পানি রাখা আছে ওসমান। ও শোনো, ওটা কিন্তু জমজম কূপের পানি। হ্যাঁ, পানির উৎস জমজম কূপ, শত্রুর চোখে ধুলো পড়ুক। হে আমার প্রিয় পুত্র মুহাম্মদ, তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে, তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখের পলক পড়ে না। আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি, যাতে একসাথে বাড়ি যেতে পারি। সাধারণ রোমান আর পশ্চিমা রোমানদের মতবাদ ভিন্ন, যদিও এদের ধর্ম আলাদা নয়, কিন্তু মতবাদ ভিন্ন। ভিন্ন মতবাদ? তারা একই ধর্মে দুই মতবাদ নিয়ে একসাথে থাকে? ধর্মের ব্যাপারে তাদের বিশ্বাস একটি কেন্দ্রীয় তৃত্বে, যেখানে তাদের পিতা, পুত্র যিশু আর পবিত্র আত্মা বিদ্যমান, যেখানে তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান একই ঈশ্বর। তারা দাবি করে যিশু হলেন ঈশ্বরের পুত্র, ইহুদিরা যাকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে স্বর্গে চলে যান। এই বিষয়টি যারা বিশ্বাস করবে, তাদের জীবনের সকল পাপ মোচন হয়ে যাবে। তারা সকলে কি বিশ্বাস করে? না, এই বিশ্বাসে তাদের কিছু ভিন্নতা আছে, আর এই ভিন্নতাগুলোর জন্য অনেক যুদ্ধ হয়েছে, যার কারণে অনেক মানুষ মারা গিয়েছে। আমি যখন সিরিয়া ছিলাম তখন শুনেছিলাম মেরুন নামে এক লোক, সে তখন বলেছিল ঈশ্বরপুত্র যিশু নিজে ঈশ্বর। এই নিয়ে বিরাট যুদ্ধ হয়। বাহিরা নামে যার কথা বলেছ, সেও কি একই মতাদর্শী? না, তাদের মতবাদকে বলা হয় আরিয়ানিজম। আরিয়াস নামক এক স্বনামধন্য পাদ্রী হতে এই মতবাদ এসেছে। তিনি বলতেন ঈসা একজন নবী, নবী ঈসা আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন, আর এর অনুসারীদের আরিয়ান বলে। তাদের ধর্মীয় চর্চা আমাদের চেয়ে অনেক ভিন্ন। তারা এটাও বলে জনাথনের ইঞ্জিলে ভবিষ্যতে একজন নবী আগমনের কথা বলা আছে। কবে আসবেন? তারা বলে অচিরেই তিনি আসবেন, আর ইহুদিরা সেই শেষ নবীর সাথে বিরোধিতা করবে, যেমনটা তারা ঈসার সাথে করেছিল। কিন্তু তিনি তাদের পরাজিত করবেন। এমনকি তারা বলে যে কিছু খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব জাল করে, আর শেষ নবীর উল্লেখ করা অংশটি সরিয়ে ফেলে, এবং অন্য সন্ন্যাসীরা এ কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। ফলে আরিয়ানরা নির্যাতিত ও নির্বাসিত হয়। এই সন্ন্যাসীদের অনেকেই এখন সিরিয়া এবং এর আশপাশে বসবাস করে। যীশুখ্রিস্ট বলে গেছেন একজন শেষ নবীর আগমনের কথা। আল্লাহর কসম, তার দেখা পাওয়ার আশায় আমি অপেক্ষায় থাকব। তিনি যখন আসবেন, তখন কি নবী ইব্রাহিমের ধর্মকে আবার আগের মতো পরিচ্ছন্ন অবস্থায় সঠিক স্থানে ফিরিয়ে আনবেন? আর পবিত্র ঘরে যেখানে কোরবানি দেওয়া হয়, সেখানে যে মূর্তি রাখা হয়েছে সেগুলো কি সরানো হবে? ইহুদিরা যাহবার উপাসনা করে, তারা খ্রিস্টানদের থেকে আলাদা। তাদের ধর্ম ও মতবাদ ভিন্ন। খ্রিস্টান এবং আমাদের লোকেরা এখানে মূর্তি পূজা করে। সেখানে কেউ মূর্তি পূজা করে না ওয়ারাকা। আমাদের লোকেরা বলে তারা আল্লাহর উপাসনা করে, কিন্তু তারা মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। লাত, উজ্জা, মানাত, হুবাল, সুয়া, থুলখিলসা, সাদ এবং আরও অনেক মূর্তির সাথেও। ক্ষুধার্ত সে বেদুইনকে মনে আছে যে মূর্তিকে দেওয়া খেজুর নিজেই খেয়ে ফেলত। মূর্তি খেজুর খেয়ে ফেলে? ওই লোকের কথা কি তোমাদের মনে আছে যে উট নিয়ে সাদের কাছে গিয়েছিল, কিন্তু তার ঘোড়াই পালিয়ে যায়? সে রেগে নিজের মুখে নিজেই আঘাত করতে থাকে। সাদ মালকান গোত্রের কিনানার সন্তানের মূর্তি, যা মরুভূমিতে পাওয়া একটি পাথর মাত্র। দেবতার নাম সাদ, তাও আবার খোলা মরুভূমিতে পেয়েছে। কি অদ্ভুত, তাই না? আরে বাকিটা শোনো। সেই লোক কিন্তু গবাদি পশুগুলো নিয়ে আশীর্বাদ নিতে এসেছিল সাদের কাছে, আর সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে একটা বড় পাথর নিয়ে ছুঁড়ে মারল সাদ মূর্তির দিকে, আর বলল, আমি শপথ করে বলছি ধ্বংস হয়ে যাবে সেই মূর্তি, যার কারণে আমার পশুগুলো ভয়ে পালিয়ে গেল। আমরা সাদের কাছে আসি আশীর্বাদের জন্য, পক্ষান্তরে নিয়ে যাই ভুল নির্দেশনার দুর্ভাগ্য। আর সাদ আসলে ধুধু খোলা মরুভূমিতে পাওয়া একটা পাথর মাত্র, যার উপকার বা ক্ষতি কিছুই করার ক্ষমতা নেই। তারা সবই বোঝে, তবু মূর্তিগুলোকে সিজদা করে, তাদের নামে পশু কোরবানি করে। এসবই করে ধর্মের নামে। কি অদ্ভুত বিষয়, তাই না? আল্লাহর কসম, তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে না। তারা না মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে, না শেষ বিচারের দিনে। আমি খুব অবাক হয়ে যাই আবদুল্লাহ ইবনে জাদানের কথা ভেবে। তিনি একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি, তবু তিনি তার
নারী কৃতদাসদের পতিতাবৃত্তি করান, দাসদের সন্তান বিক্রি করেন। তিনি সব নিয়ে রীতিমতো বাণিজ্য খুলে বসেছেন। সে কি একাই যে এই ধরনের কাজ করে বেড়ায়? অন্যেরা তো সুদের ব্যবসা করে, উটের কানগুলো ছিঁড়ে দেয়, উটের শাবক মূর্তিকে উৎসর্গ করে। এদেরকে কি বলবে? এসব করছে, অথচ আল্লাহর কুদরতের কত নজির রয়েছে আমাদের সামনে। আবাবিল পাখির ঝাঁক দিয়ে ইথিওপিয়ানদের পরাজিত করেছেন তিনি। এসব নিদর্শন তিনি দেখিয়েছেন যেন তারা নবী ইব্রাহিমের ধর্মকে ফিরিয়ে আনে, পবিত্র কাবা থেকে যেন মূর্তি সরিয়ে নেয়, সকলে যেন পাপ মুক্ত হতে পারে। কিন্তু তারা কি করছে? ধর্মে নতুনত্বের নামে আরাফার পাহাড়ে ওঠা বন্ধ করছে, আরবীয়দের জোর করছে যেই পোশাকে ইহরাম করবে সেই পোশাকে কাবার আশেপাশে যেতে পারবে না। আর যদি এমন কেউ থাকে যার আলাদা কাপড় নেই, কিংবা কাবার আশেপাশে যারা থাকে তারা কাপড় দিয়ে তাকে সহযোগিতা করতে পারবে না, তাহলে সেই ব্যক্তিকে পবিত্র কাবায় ঘুরতে হচ্ছে উলঙ্গ হয়ে। এগুলো ধর্ম সংস্কার। হে রব, যদি জানতে পারতাম তোমাকে কিভাবে ডাকবো তবে সেভাবেই ডাকতাম। অনেকক্ষণ হয়ে গেল মুহাম্মদ, এতগুলো সময় ধরে তুমি আকাশের দিকে হাত তুলে কান্না করেই যাচ্ছ। এটা কি কোনো ধরনের ইবাদত মুহাম্মদ? রাব্বিল কাবা, রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো সব ধরনের বিপদ থেকে।